আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের চতুর্ভুজ সংক্রান্ত অষ্টম শ্রেণীর উপপাদ্যগুলো করাবো। আজকে হচ্ছে উপপাদ্য ১। এখানে বলা হয়েছে চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি ৪ সমকোণ এবং এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যদি তুমি মনোযোগ সহকারে দেখতে পারো এই জ্যামিতির মধ্যে তোমার কোনো সমস্যা থাকবে না। তো এখন এই যে একটা চতুর্ভুজ আছে এ বি সি ডি, একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের ৪টা কোণ আছে। এই একটা কোণ বি সি ডি, এই ৪টা কোণের সমষ্টি কত হবে? ৪ সমকোণ অর্থাৎ ৩৬০ ডিগ্রি। এখন তোমাদের এটা করার আগে একটু তোমাদেরকে বলে রাখি যে যেই কোণটাকে নির্দেশ করতে বলা হবে বা চিহ্নিত করতে বলা হবে ওই কোণটাকে মাঝখানে রাখতে হবে। অর্থাৎ যদি বলা হয় যে আমি যদি বি এ কোণটাকে লিখতে যাই, আমি ইচ্ছা করলে এ কোণটাকে লিখতে পারি কিভাবে বলো তো একটু? আমি লিখতে পারি এখান থেকে ডি এ বি, মানে এই কোণটাকে বোঝায়। মনে করো এই একটা ত্রিভুজ, মনে করো এই একটা ত্রিভুজ, নাম দিচ্ছি আমি এ বি সি, একটা ত্রিভুজ। তুমি যদি এই বি কোণটাকে চিহ্নিত করতে যাও তাহলে এটাকে তুমি লিখবা অ্যাঙ্গেল এ বি সি। যেই কোণটাকে নির্দেশ করতে বলা হবে ওই কোণটাকে কোথায় রাখবা? মাঝখানে রাখবা। তাইলে এখান থেকে এ বি সি, অর্থাৎ এখানে এই বি কোণটা, এটাকে তুমি ইচ্ছা করলে সি বি এও লিখতে পারো, অ্যাঙ্গেল সি বি এও লিখতে পারো। দেখো তো এই যে বি কোথায় আছে? মাঝখানে। তাহলে এই কোণটাকে নির্দেশ করে বলা হয়। আবার তুমি যদি এখান থেকে এ কোণটাকে নির্দেশ করতে চাও তাহলে তুমি কিভাবে লিখবা? অ্যাঙ্গেল বি এ সি, অর্থাৎ এই যে বি এ সি, এই যে এ কোণটা মাঝখানে রয়েছে। অথবা তুমি এটাকে লিখতে পারো সি এ বি, অর্থাৎ সি এ বিও লেখা যায়। তাহলে একটা কথা ক্লিয়ার, যদি কোনো কোণটাকে নির্দেশ করতে হয় বা চিহ্নিত করতে হয় ওটাকে আমরা মাঝখানে রাখবো। ক্লিয়ার? তো এখন আসো, যেহেতু বলা হচ্ছে চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি ৪ সমকোণ, তাহলে এখান থেকে প্রথমে লিখবো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচনটা কি? মানে এখানে বলছে এ এ বি সি ডি কি একটা চতুর্ভুজ। তাহলে এখানে লিখবো প্রথমে মনে করি, কি লিখবো? যে মনে করি এ বি সি ডি একটি একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ। তাহলে কি করছে আমাদের? প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি ৪ সমকোণ। তাহলে এখানে লিখবা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ, অর্থাৎ এই কোণটা, প্লাস অ্যাঙ্গেল বি, এই কোণটা, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান ৪ সমকোণ, ৪ সমকোণ। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। ক্লিয়ার? এখন এই যে প্রমাণটা করার ক্ষেত্রে আমাদের কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? এই যে এ কমা সি যোগ করি, এ ও সি যোগ করি। আমরা এখান থেকে লিখতে পারি যে অঙ্কন লিখবো, অঙ্কন, অঙ্কন এ কমা সি যোগ করি, এ কমা সি যোগ করি। অঙ্কন ক্লিয়ার? দেখো এ কমা সি যোগ করার ফলে এখানে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি? একটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ডি সি একটা ত্রিভুজ। তাহলে এখান থেকে এ এবং সি যোগ করার পরে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়। কি কি? এ বি সি আর হচ্ছে এ ডি সি, এই দুটা ত্রিভুজ উৎপন্ন হয়। তো এখন আমরা প্রমাণে যাচ্ছি। দেখো তো প্রমাণটা কি? এখানে দুইটা ত্রিভুজ আছে না? আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুই কোণের সমষ্টি হচ্ছে কত? যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। অর্থাৎ এই কোণটা, এই কোণটা, এই কোণটা যোগ করলে কত ডিগ্রি হবে? ১৮০ ডিগ্রি। আবার এডিসি ত্রিভুজের এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? ১৮০ ডিগ্রি। আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা জানি দুইটা ত্রিভুজের সমষ্টি কত ডিগ্রি হবে? ৩৬০ ডিগ্রি হবে। অর্থাৎ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি, আর এখানে আরেকটা ত্রিভুজ আছে এটারও তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। তাহলে আমরা এখানে প্রথমে এই যে এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে লিখবো আমরা যে ত্রিভুজ এ বি সি এ। দেখো তো এই ত্রিভুজটার কয়টা কোণ আছে? তিনটা কোণ। একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। এই তিনটা কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা বি এ সি। দেখো তো অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি, মানে এখান থেকে
এই যে বিএসি এই কোণটা, আবার অ্যাঙ্গেল বিএসি এই যে এই কোণটা। তাহলে অ্যাঙ্গেল এসিবি প্লাস, দেখো তো এখানে কোণ আছে কয়টা মূলত, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কোণকে সন্নিহিত কোণ বলা হয়। যেহেতু আমাদের প্রমাণে চারটা কোণই সিঙ্গেল এ বি সি ডি, যেহেতু এটা কোনো সন্নিহিত কোণ না, তাহলে এটাকে আমরা সিঙ্গেল বি রেখে দিতে পারি যে অ্যাঙ্গেল বি তাহলে সমান। দেখো তো মানে বিএসি বিএসি এই কোণটা, অ্যাঙ্গেল এসিবি এই কোণটা প্লাস অ্যাঙ্গেল বি কোণটা, যেহেতু এই বি কোণটা সন্নিহিত কোণ না, যদি এটা দুইটা সন্নিহিত কোণ মানে এই কোণটা এই কোণটা সন্নিহিত কোণ, এই জন্য আমরা এটাকে লিখছি অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। কিন্তু যেহেতু এই কোণটা কোনো সন্নিহিত কোণ নাই, এই জন্য আমরা এই যে বিটাকে সেম রেখে দিচ্ছি। তাহলে এই যে তিনটে কোণের সমষ্টি কত হবে, দুই সমকোণ, দুই সমকোণ। তাহলে এখান থেকে এটাকে আমরা ১ নং সমীকরণ দিব এবং এখানে লিখতে পারো তোমরা ইচ্ছে করলে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি দুই সমকোণ, দুই সমকোণ। এটা তোমরা সাইড নোট দিয়ে লিখতে পারো। তাহলে ১ নং যে সমীকরণটা, আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন দেখো, এখন লিখবো আবার বা অনুরূপভাবে তুমি যা লাগো কোনো সমস্যা নাই। যেহেতু এ বি সি ত্রিভুজের কাজ শেষ, আমরা এখন এ ডি সি ত্রিভুজ নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে লিখবে এখান থেকে ত্রিভুজ এ ডি সি এ। দেখো তো এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তা এখন দেখো তো, তাহলে এখান থেকে আমরা এই যে কোণটাকে আমরা ডি এ সি লিখবো, অ্যাঙ্গেল ডি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি, অর্থাৎ এই যে কোণটা, তাহলে লিখবো অ্যাঙ্গেল এ সি ডি প্লাস, যেহেতু এটা সন্নিহিত কোণ না, তাহলে এটা কি লিখবো বলতো একটু আমরা, অ্যাঙ্গেল ডি ইকুয়াল কি লিখবো আমরা, দুই সমকোণ। তাহলে দুই সমকোণ, এটাকে আমরা ২ নং সমীকরণ দেব। এবং সাইড নোটে তোমরা একটু লিখে নিও ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটা আমি লিখলাম না, ক্লিয়ার? ১ নং সমীকরণ আর ২ নং সমীকরণ আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। আমরা এখন যেহেতু এখানে দুই সমকোণ এখানে দুই সমকোণ যোগ করলে কি হবে, ৪ সমকোণ হবে না? তাহলে আমরা এখান থেকে লিখবো যে ১ নং যোগ ২ নং, ১ নং যোগ ২ নং। তো দেখো তো ১ নং এ কি আছে, এই যে ১ নং এ আছে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল কি আছে, অ্যাঙ্গেল বি। তারপরে প্লাস ২ নং এ কি আছে, অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল এসিডি, অ্যাঙ্গেল এসিডি প্লাস কি আছে, অ্যাঙ্গেল ডি ইকুয়াল, দেখো তো এই দুই সমকোণ আর দুই সমকোণ যোগ করলে কত হয়, ৪ সমকোণ। আমরা এখানে লিখবো ৪ সমকোণ বা ৩৬০ ডিগ্রি। এই লাইনটা ক্লিয়ার? এখন দেখো এখান থেকে আমাদের যে প্রমাণে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, এর মধ্যে থেকে কিন্তু আমরা অ্যাঙ্গেল বি পেয়ে গেছি আর অ্যাঙ্গেল ডি কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো তো এই যে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি কিন্তু এখানে আমাদের আছে, কিন্তু আমাদের তো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি আমাদের বানাইতে হবে। এখন দেখো অ্যাঙ্গেল এ যদি বানাইতে যাই আমরা, তা অ্যাঙ্গেল যদি এটাকে আমরা লিখতে যাই, বলতে কি লেখা যায়, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে লিখতে পারি বা, দেখো তো বি এ সি অর্থাৎ এই যে কোণটা, আবার দেখো অ্যাঙ্গেল মানে ডিএসি অথবা সিএডি, তুমি যেটা বলো আর কি, আমি এখানে ডিএসি লিখছি যেহেতু ডিএসি। দেখো তো বিএসি এই যে অ্যাঙ্গেল বিএসি মানে অ্যাঙ্গেল বিএসি এই কোণটা, আবার অ্যাঙ্গেল ডিএসি কোন কোণটা, এই কোণটা। তো এই পুরো কোণটা মিলে কি হয়, অ্যাঙ্গেল এ কোণটা হয় না? তো আমরা এটাকে লিখতে পারি অ্যাঙ্গেল পাশাপাশি যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল কি লেখা যায়, ডিএসি। তাহলে লিখবো এখান থেকে অ্যাঙ্গেল ডিএসি, এই যে অ্যাঙ্গেল ডিএসি প্লাস, এখন যে কাজটা করবো আমরা, এই যে এখানে মূলত আছে কি অ্যাঙ্গেল এসিবি, লিখবো অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি এর পাশে কাকে লিখবো, অ্যাঙ্গেল এসিবি অর্থাৎ এই কোণটা, ঠিক না? আবার অ্যাঙ্গেল এসিডি, তাহলে এই কোণটা, এই দুইটা কোণ মিলে তো কোণ সি হয়। তাহলে অ্যাঙ্গেল এসিবি আর হচ্ছে অ্যাঙ্গেল কি লিখবো আমরা, অ্যাঙ্গেল এসিডি। তাহলে প্লাস বাকি আছে কি অ্যাঙ্গেল বি, লেখো অ্যাঙ্গেল বি প্লাস বাকি আছে কি অ্যাঙ্গেল ডি, লেখো অ্যাঙ্গেল ডি। তাহলে সমান কি লিখবা, ৪ সমকোণ, এখানে লিখবা ৪ সমকোণ। এই লাইনটা ক্লিয়ার? আমরা কাছাকাছি দেখছি, ঠিক আছে?
এখন দেখো তাহলে বা আমরা এখন জিজ্ঞাসা করতে পারি অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি এই কোনটা, অ্যাঙ্গেল ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি এই কোনটা, আর এই দুইটা সন্নিহিত কোণ মিলে কি কোণটা হয়, এই কোণটা হয়। তাহলে আমরা এই দুটাকে মিলে এই দুটা যদি যোগ করি আমরা কিন্তু অ্যাঙ্গেল এ কোণ পাই। এই যে প্লাস, এখানে আমরা প্লাস দিলাম। এসিবি, এসিবি এই কোণটা প্লাস এসিডি, এসিডি এই কোণটা। তাই এই পুরো দুইটা কোণ মিলে কি কোণ হবে, সি কোণ লেখা যায়। তাহলে এই দুটা কোণকে যোগ করলে আমরা কি পাই, অ্যাঙ্গেল সি কোণ পাই। আর বাকি আছে কি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি সমান কি 4 সমকোণ। তাহলে এই যে 4 সমকোণ। এই লাইনটা ক্লিয়ার তোমাদের সবার? এই লাইনটা ক্লিয়ার? এখন দেখো প্রমাণে কি বলছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস মানে অ্যাঙ্গেল ডি ইকুয়াল কত, 4 সমকোণ। দেখো তোমার 4টা হয়েছে কিনা। এখন তুমি ইচ্ছে করলে এটাকে এখানে তুমি প্রমাণিত লিখতে পারো, আর যদি বলো না আমি এটা সাজিয়ে লিখবো যেভাবে দেওয়া আছে আমাদের, তাহলে লিখবা যে সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান হচ্ছে 4 সমকোণ। 4 সমকোণ, তারপর লিখবা প্রমাণিত, প্রমাণিত।